friends, welcome back to my channel Sanghita's Foodwell and Passion. গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা ঘুম থেকে উঠেই পিসির বাড়ি ছাদে চলে এসেছি। নানান রং বেরঙের ফুল আর এত সুন্দর কালারফুল একটা দোলনা মনটাকে জাস্ট ভরিয়ে দিল। প্রতিবার শিলিগুড়িতে আমরা যাই পাহাড়ে বেড়ানোর উদ্দেশ্যে, কিন্তু এবার গিয়েছিলাম পিসির নাতনির অন্নপ্রাশন ছিল, সেই উপলক্ষে। বছরের শেষ দিনটাকে সুন্দর করে তোলার জন্য ভাই বোনেরা একটা প্ল্যান করেছিল, তো চলো দেখা যাক। ম্যারিনেট করে রাখছি, রাতে আজকে আমাদের হবে পিকনিক। সব তন্দুরি করে আমরা জমজমাট পিকনিক করবো। 31 তারিখ রাত, আজকে বছরের শেষ রাত। তো তোমরাও কেমন কাটালে আমাকে কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। প্রথমে 1.5 কিলো মতো চিকেন খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এছাড়া অনেকখানি আদা, 7-8টা রসুন, 7-8টা পেঁয়াজ সমস্ত বেটে নেওয়া হয়েছে, কেননা শুধু চিকেন ম্যারিনেট হবে না, সেই সঙ্গে হবে ভেটকির ফিলে, পমফ্রেট এবং পনির। চিকেনের মধ্যে 4 চামচ পেঁয়াজ বাটা, 4 চামচ আদা বাটা ও 3 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। বেশ খানিকটা ধনেপাতা এবং 5-6টা কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর সেই সঙ্গে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা এবং সেই সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ও হ্যাঁ, তোমাদের বলা হয়নি, আমার সঙ্গে অ্যাসিস্ট করছে দিয়া। দিয়া হলো আমাদের ভাইয়ের ওয়াইফ, অর্থাৎ আমাদের পিসির ছেলের বউ। তো ভালো করে এটাকে মেখে নিতে হবে। সেই সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা লেবু চিপে। লেবু দিলে এটার টেস্টটা আরও ফ্যান্টাস্টিক হয়ে উঠবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন অবশ্য আগে একটু দিয়েছিলাম, তাই অল্প করেই দিলাম। আর চিকেনের লেগ পিস এবং বড় বড় পিসগুলো একটু কেটে কেটে দিলাম, যাতে মশলাটা ভিতরে যায় আর টেস্টটা এনহ্যান্স করে। আর সব থেকে মজার ব্যাপার হলো, আসল জিনিসটাই ভুলে গিয়েছিলাম, সেটা হলো টক দই। দিয়া মনে না করালে এটা হয়তো দেওয়াই হতো না। এটা হলো ভেটকির ফিলে। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবই পরিমাণ মতো দিয়ে দিলাম। আর সেই সঙ্গে দিলাম ধনেপাতা এবং লঙ্কা বাটাটা। এটা দিলেও ফ্লেভারটা ফ্যান্টাস্টিক হয়ে ওঠে। আর দিলাম তন্দুরি মশলা, যেহেতু এটা তন্দুর হবে। আর দিলাম লেবুর রস। লেবুর রস সব কিছুর মধ্যে একটু দিলে টেস্টটা বাড়ে। আর যেন মাছের কোনো আইটেম করলে যদি লেবু দেওয়া হয়, তাহলে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়। শেষে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এরপর এলাম পমফ্রেট মাছ নিয়ে, সেটাকে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে নিলাম। এর মধ্যেও ধনেপাতা বাটা, লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবই দিলাম। সেই সঙ্গে একটু কালারের জন্য আর ফ্লেভারের জন্য দিলাম তন্দুরি মশলা আর দিলাম লেবুর রস। একইভাবে সব ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। আর সব থেকে মজার ব্যাপার, যেন মনের মতো গল্প করার সঙ্গী থাকলে কখন যে সময় কেটে যায় সেটাই আমরা বুঝতে পারি না। এরকম রেসিপি তোমরাও বানিও, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। 7-8 ঘন্টা এই মাছগুলো রেখে দিলে ম্যারিনেট করে ভীষণ টেস্টি হয়। আমি এটা বাড়িতে মাইক্রোওভেনে অনেকবার করেছি। যারা নিরামিষ খাবে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে পনিরের। এগুলো সব ম্যারিনেট করতে করতে বেলা হয়ে গিয়েছিল। তারপর আমরা স্নান খাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোলাম ওখানকার লোকাল মার্কেটে। এক একটা জায়গায় এক এক রকম বিশেষত্ব থাকে। এখানেও দোকানগুলো একটু অন্যরকম, জিনিসপত্র অন্যরকম, কিন্তু বেশ ভালো লাগছিল। তানি শোনার জন্য আমরা খুব সুন্দর একটা ড্রেস কিনলাম। কিনে ওখানকার ফেমাস হংকং মার্কেটে গেলাম। হংকং মার্কেটে অনেক আগেও গিয়েছিলাম, তাই আমার মেয়েকে দেখানোর জন্য গিয়ে দেখলাম বেশ সুন্দর সুন্দর ডিজাইনের সোয়েটার থেকে শুরু করে নানান জিনিস রয়েছে। তবে মার্কেটটা ভীষণ চাপা হলেও এত কালারফুল জিনিসে ভর্তি যে চোখ সরাতেই ইচ্ছা করে না। মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা দেখব। ভীষণ মনোমুগ্ধকর মার্কেট বলা যায়। এত কালারফুল, এত সুন্দর ছোট্ট জায়গার মধ্যে মার্কেটটা যে কি আছে আর কি নেই সেটাই দেখবার মতো। চোখ মেলে দেখলে মনে হবে অনেক জিনিসই হয়তো আমরা কলকাতাতেও দেখতে পাই। তা সত্ত্বেও এমনভাবে সব সাজানো গোছানো এবং মার্কেটটা দেখে মনে হচ্ছিল যেন কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। ঘুরে টুরে রাত্রিবেলা বাড়ি ফিরে এলাম। ফ্রেশ হয়ে পুচকুটাকে আদর করে আমরা নেমে পড়লাম পিকনিক করার উদ্দেশ্যে। প্রথমেই পমফ্রেট মাছগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে আমি শুরু করে দিলাম। তারপরে পনিরগুলো সমস্ত রেডি করতে শুরু করলাম আমি, দিয়া আর মিষ্টু মিলে।
সকালের ম্যারিনেট করা পনিরগুলো আমরা সবাই গল্প করতে করতে দেখো কি সুন্দর রেডি করে ফেললাম। অন্যদিকে দেখলাম আমার হাজবেন্ড জয়দীপ আর জুন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুনটাকে ধরানোর জন্য। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আগুন কেন? আগুনটা হচ্ছে তন্দুরি ফিশ আর তন্দুরি চিকেন করার জন্য। মিলিত প্রচেষ্টায় তারা দুজনেই সফল হয়েছে। পনিরগুলোকে কাবাব করার জন্য মাইক্রোওভেন থেকে বার করে এখানে দেওয়া হয়েছে। এটাকে আরও টেস্টি করার জন্য দিয়া বাটার দিয়ে যাচ্ছে, মিষ্টু হাওয়া দিয়ে যাচ্ছে। আর এই কেকটা আমি বানিয়ে এনেছিলাম, যতক্ষণ না কাবাব হচ্ছে পেটটাকে আমরা ঠান্ডা করে নিলাম। আমাদের জুন ভাই আপ্রাণ চেষ্টা করছিল আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য। না 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 না, শুরু করে দাও, এই গরম গরম থাকতে থাকতে খাও। হ্যাঁ আসি। এটা কি গো ভাই? কি বলছে দিয়া, একটু শুনে আয় তো মামা। এটা কি গো? এটা ভেটকি। আলু ম্যারিনেট করে তন্দুরির মতো করা হয়েছিল, সেই সঙ্গে দেওয়া হলো ভেটকির ফিলেগুলো। বাট ভেটকি এত নরম মাছ যে অর্ধেকটাই গলে গলে পড়ে যাচ্ছিল, তবু টেস্টি ছিল। বাইরে প্রচন্ড ঠান্ডা, তবু আমাদের ছোট্ট সদস্য পিকনিক দেখার জন্য বেরিয়ে এসেছিল। আমাদের সকলেরই ভয় ছিল আগুনটা না নিভে যায়, কেননা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। অন্যদিকে আমি এয়ার ফ্রায়ারে ফিশ তন্দুরিগুলো করা শুরু করে দিয়েছিলাম। আর চিকেন তন্দুরি হতে তো সময় লাগে, তোমরা সকলেই জানো। সেই সঙ্গে আমরা যে ফিশ কাবাব, পনির কাবাব এগুলো বানিয়েছিলাম, সেগুলো আমরা অনিয়ন স্যালাড, মেয়োনিজ, সস এগুলো দিয়ে সবাই শেয়ার করে খেলাম। আর সব থেকে মজার ব্যাপার হলো জুন ভাই অসাধারণ সব গানগুলো চালিয়েছিল, একদম পুরো পার্টি মোড ছিল। ভিডিওটা দেখেই বুঝতে পারছো দারুণ মিউজিক্যাল সব গানগুলো চলছিল। বেশ পার্টি একটা মুড থাকলেও কোনো গান আমি ব্যাকগ্রাউন্ডে দিতে পারলাম না, কেননা কপিরাইট স্ট্রাইক এসে যাবে। বাড়ির সব থেকে ছোট সদস্য আমাদের সঙ্গে পার্টিতে যোগদান করেছে। তার না আছে ঘুম, না আছে খিদে। সেও বুঝতে পারছিল বাড়িতে কিছু মজার ঘটনা ঘটছে, তাই কখনো সে হাসছে, কখনো কাঁদছে, কখনো অবাক চোখে সবাইকে দেখে যাচ্ছিল। আমরা সবাই মিলে যে ম্যারিনেট করেছিলাম এবং সবাই মিলে এই যে রান্নার ব্যবস্থা করেছিলাম, আর প্রত্যেকটা রান্না যে এত সুস্বাদু হয়েছিল যে সবার মুখ চালানো দেখেই বুঝতে পারছিলাম। সেই সঙ্গে ছোট থেকে বড় আমরা সবাই মিউজিকের তালে তালে খুব আনন্দ করেছি। আর সব থেকে বড় কথা হলো মিষ্টু, দিয়া, জুন ভাই, জয়দীপ, গুনগুন, জয়শ্রী সবাই মিলে হাতে হাতে হেল্প না করলে প্ল্যানটা এত সুন্দরভাবে সাকসেসফুল হতো না। সবাই প্লিজ একসাথে বসে পড়ো। এখন কি বলে এটাকে? অন্তাক্ষরী গেম স্টার্ট হচ্ছে। চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না,
দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। Challenges will face and আমরা কেউই ওস্তাদ গাইয়ে নই, কিন্তু একটা রাত আনন্দময় করে তুলব বলে সবাই আপ্রাণ চেষ্টা চালিয়েছি। चला जाता हूँ किसी के धुन में धड़कते दिल के तराने लिए गली में फिरता ভাই আর ভাইয়ের বউ খুব সুন্দর একটা গান ধরেছিল এবং ওরা খুব মজা করতে করতে গান করছিল, দেখতেও ভাল লাগছিল। ওরা গান সুন্দর করলেও ব্যাকগ্রাউন্ডে একটা গান চালিয়ে রেখেছিল, ফলে আমাকে পুরোটাই মিউট করতে হলো, কেননা যদি কপিরাইট চলে আসে। তো বন্ধুরা, এবার তোমাদের শোনাতে পারলাম না, পরের বার যদি এরকম প্রোগ্রাম আমাদের আবার হয়, ওদের গান আমি নিশ্চয়ই তোমাদের শোনাবো। হ্যাপি নিউ ইয়ার, নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যান্ডশেক করি, হ্যাপি নিউ ইয়ার। কি গো সারপ্রাইজ হয়ে আছে? 24 সালে খাইছিল, 24 সালে খাইছিল, 25 সালে ঘুমাইবে। দারুণ খাওয়া দাওয়া, গান বাজনা, গল্প আড্ডার মধ্যে দিয়ে 31st নাইটটা সত্যিই দুর্দান্ত কেটেছে। তো আমার তো ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা কেমন কাটিয়েছো আমাকে কমেন্টস করে জানিও। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।